হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ডাব্লিউবিপি মেন্সের জন্য আমাদের লাস্ট যে কটা জিকে বুস্টার সিরিজ হচ্ছিল তার আজকে 36 পার্ট হবে। তোমাদের এর আগে যে 35টা পার্ট বা এই 36 নম্বর ক্লাস, এগুলো সব কটা রয়েছে ডাব্লিউবিপি জিকে বুস্টার বলে প্লেলিস্টটাতে। তোমরা ওখান থেকে প্রত্যেকটা ক্লাস পাবে, ওখান থেকে দেখে নিতে পারবে, কেমন? আর তোমাদের গত দিন, তোমাদের গতকাল আর কি, গত দুদিন তোমাদের একটু রুটিনের গন্ডগোল হয়েছিল। আজকে থেকে তোমাদের আবার ঠিকঠাকভাবে কন্টিনিউ ক্লাস হবে। তোমাদের জিকে বুস্টারের পরে নতুন একটা জিকে সিরিজ স্টার্ট হয়েছে, রেলওয়ে জিকে শর্টস বলে, যেটা তোমাদের প্রতিদিন 10টার সময় লাইভ অথবা রেকর্ডেড হবে। তোমরা এই ক্লাসটাতে প্রথম থেকেই জয়েন করে নেবে, তাহলে লাইভ থাকতে পারবে। আর সায়েন্স জিকেটা যেরকম হচ্ছে সোম বুধ শুক্র 8টাতে তোমাদের ম্যাথ আর রিজনিংটা অল্টারনেটিভ করে হচ্ছে ডাব্লিউবিপি মেন আর রেলওয়ের। তোমরা ম্যাথ আর মানে রিজনিংটা একদিন ছাড়া ছাড়া করতে পারবে ক্লাস। 9টার সময় তোমাদের সোম বুধ শুক্র ইংলিশটা থাকছে, তোমরা এটাও করে নিও। আর এক্সট্রা ক্লাসগুলোর নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখো, কেননা অনেকগুলো যখন ক্লাস হয় তখন তোমাদের নোটিফিকেশান যাওয়ার প্রবলেম হয়। আর রেলওয়ের একটা গ্রুপ ডি স্পেশাল কোর্স জানো আশা করি সবাই, এটা 20 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। তোমাদের 31 ডিসেম্বরের মধ্যে তোমরা যদি এনরোল করো NY2020 কুপন কোডটা দিয়ে, তাহলে তোমাদের মিনিমাম প্রাইস 873-তে তোমরা এটা মানে পারচেস করতে পারবে এবং 20 ডিসেম্বর থেকে ক্লাস স্টার্ট করতে পারবে, কেমন? এটা অঙ্ক, রিজনিং, বিজ্ঞান এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পুরো সিলেবাস একসাথে তোমাদের এটা কভার করা হবে এবং ফেব্রুয়ারির 20 ফেব্রুয়ারি বা তার আগে এই কোর্স কমপ্লিট করে দেওয়া হবে। এছাড়া তোমরা যদি শুধুমাত্র অঙ্কটা আলাদা করে নিতে চাও তাহলে অঙ্কটাও নিতে পারবে। সেক্ষেত্রে রিজনিং, বিজ্ঞান এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা আলাদা আলাদাভাবে তোমরা পারচেস করতে পারো। যদি কোনো এরপরেও জিজ্ঞাসা থাকে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল করে জিজ্ঞাসা করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এই পুরো পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, দেখো ডেসক্রিপশন বক্সে, এবং কিভাবে এই কোর্স তোমরা এনরোল করবে তার একটা পুরো গাইডেন্স একটা ভিডিওতে করা আছে। তো এই ভিডিওটা এবং পিডিএফটা দুটোর লিঙ্কই দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে, আমি পিন করে দিয়েছি, তোমরা ওখান থেকে গেলেই দেখতে পারবে, কেমন? আজকের ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। ভারতীয় স্থলসেনা বাহিনীর মানে ইন্ডিয়ান আর্মি আমরা যদি দেখি তাহলে তার ইস্ট কমান্ডের মুখ্যালয় কোথায় অবস্থিত? এটা আমরা জানি কোথায়, কলকাতাতে রয়েছে, তাই তো? এবার ইন্ডিয়ান আর্মি রিলেটেড তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে যে ইন্ডিয়ান আর্মি কবে প্রতিষ্ঠিত হয়। তো সেক্ষেত্রে এটা আমরা জানি, এটা আমাদের যেটা প্রথম একদম আগে হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি যেটা হয়েছিল সেটা কোনটা হয়েছিল? 1895-এ 1 এপ্রিলে, তাই তো? এই দিন হয়েছিল ইন্ডিয়ান আর্মি, তখন এটার নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। নেক্সট কোয়েশ্চেন, ইসরায়েলের রাজধানীর নাম কি? ইসরায়েলের রাজধানীর নাম জেরুজালেম। আর মুদ্রা কি? সেকেল, কারেন্সি সেকেল। রাসলীলা নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায়? অনেক রাজ্যতেই দেখা যায়, কিন্তু এখানের মধ্যে কোন রাজ্য হবে উত্তর? উত্তরপ্রদেশে রাসলীলা দেখা যায়। নবদ্বীপে হুগলি নদীর সাথে কোন নদী মিলিত হয়েছে? তো এটা আমাদের কি হয়ে যাবে? জলঙ্গি নদী। এগুলো তোমাদের পশ্চিমবঙ্গের নদ নদী ক্লাসটাতে কভার করা হয়েছিল, পুরো পশ্চিমবঙ্গের সব নদ নদী ওখানে বলা হয়েছিল। পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা রয়েছে কেরালাতে। ট্রান্সফরমার ব্যবহার করা হয় কিসের জন্য? দেখো, ট্রান্সফরমার আমরা ব্যবহার করি এসি থেকে ভোল্টেজ বাড়াতে বা কমাতে, কেমন? এখানে তোমাদের একটু কিছু কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। প্রবাহী তড়িতে আমি এটা কভার করেছিলাম। কারেন্ট অ্যাকচুয়ালি দু রকমের হয়, অল্টারনেটিং কারেন্ট বা এসি, আর ডিরেক্ট কারেন্ট বা ডিসি। অল্টারনেটিং কারেন্টকে আমরা এই গ্রাফটার সাহায্যে রিপ্রেজেন্ট করি, আর ডিরেক্ট কারেন্টকে আমরা এই গ্রাফটার সাহায্যে রিপ্রেজেন্ট করি। দুটোর ডিফারেন্স কি? এসি অনেকটা বেশি দূরত্বের মধ্যে স্থানান্তর করা যায়, এমনকি দুটো শহরের মধ্যেও এটা নিরাপদ। যেমন ধরো কোনো একটা বড় পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা ছোট ছোট পাওয়ার হাউসে আগে কারেন্টগুলো নিয়ে আসি, তারপর সেখান থেকে ছোট ছোট পাড়ায় বা গ্রামে ট্রান্সফরমারগুলো, এবং সেখান থেকে আমাদের বাড়িতে আসে। তো এইভাবে এসিটা কিন্তু নিয়ে যাওয়া হয়, ডিস্ট্রিবিউট করা হয়। এসির কম্পাঙ্ক বিভিন্ন দেশের জন্য বিভিন্ন হয়।
সাধারণত এসির কম্পাঙ্ক 50 থেকে 60-এর মধ্যে হয়, কোনো কোনো জায়গায় 55, কোনো কোনো জায়গায় মানে 52, 50 থেকে 60-এর মধ্যে থাকে, কিন্তু এটা বিভিন্ন দেশের জন্য নির্দিষ্ট থাকে। যেমন আমাদের ভারতের এসির কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ, যেটা আমরা ইউজ করি আর কি। এসি প্রবাহ পর্যায়ক্রমে তার দিক পরিবর্তন করে, অর্থাৎ পর্যায়ক্রমে এই যে দিক পরিবর্তন করছে, কিন্তু ডিসির ক্ষেত্রে এটা একদিকে অবশ্যই প্রবাহিত হবে। আচ্ছা, এসির কম্পাঙ্ক যদি 50 হার্জ হয়, আমাদের ডিসির কম্পাঙ্ক কত হবে? 0 হবে। এটাও তোমাদের আছে এক্সামে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিকে, নোট করে রাখবে। আর এটা অনেক বেশি দূরত্বের মধ্যে স্থানান্তর করা যায় না, ছোট ছোট ডিভাইসে আমরা ইউজ করি ডিসি। এসিতে ইলেকট্রন তার দিক পরিবর্তন করে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিরেকশন, আর ডিসিতে সবসময় ফরওয়ার্ড ডিরেকশনে। এছাড়া পরবর্তী বিদ্যুৎ প্রবন্টনের জন্য ব্যবহার করা হয়, যেটা আমি তোমাদের এখানে আগের স্লাইডেই বললাম, এই যে ইলেকট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এসি আমরা ইউজ করি। আর এখানে ডিসিটা আমরা কিসে ইউজ করি? ধরো ব্যাটারি থেকে যেটা আমরা পাই ওটা ডিসি কারেন্ট। ইলেকট্রনিক্স বিভিন্ন সরঞ্জাম, হ্যাঁ, কম্পিউটার, রেডিও, মোবাইল ফোন, এগুলোর মধ্যে যে কারেন্টের প্রবাহ থাকে সেটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, সমপ্রবাহ বা ডিসি। এই এসি থেকে ডিসিতে কনভার্ট করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রেকটিফায়ার, প্রচুর এক্সামে আসে। এটা হচ্ছে একটা সিম্পল একটা সার্কিট, যেটার সাহায্যে এসি থেকে ডিসিতে কনভার্ট করা হয়। আর ডিসি থেকে এসিতে কনভার্ট করার জন্য ইনভার্টার ইউজ করা হয়। এইভাবে পুরো প্রবাহিত তড়িৎটা, আমি এই কারেন্টের চ্যাপ্টারটা তোমাদের একটা আলাদা ক্লাসে করেছিলাম, যেটা ফিজিক্স জিকে প্লেলিস্টে রয়েছে, তোমরা চাইলে এই পুরো ক্লাসটা করতে পারো প্রবাহিত তড়িৎ। নেক্সট চলে আসবো আমরা ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন কার সৃষ্ট, মানে এটা কে ডিজাইন করেছে অ্যাকচুয়ালি। এটা তোমাদের আগের বারে প্রচুর এপার এসেছিল রেলওয়ের, তোমার হচ্ছে এটা এনটিপিসিতেও এসেছিল, আর রেলওয়ে গ্রুপ ডিতেও অনেকগুলো শিফটে এসেছিল। তো এটা করেছে কি উদয় কুমার। নিচের মধ্যে কে প্রথম জি এর পরীক্ষামূলক মান প্রদান করেছেন? দেখো, জি এর মান আমি তোমাদের এখানে দিয়েছি, কেউ নোট করে নেবে তোমরা। আগের দিন আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম হোমওয়ার্কে, বোধহয় রেলের ক্লাসটাতে জিজ্ঞাসা করেছিলাম জিকে শর্টসে, তো তোমরা এটা নোট করে রাখবে, এটা জি এর মান। আর ক্যাভেন্ডিশ প্রথম এটা প্রদান করেছিলেন। দেখো অ্যাকচুয়ালি এই যে ফর্মুলাটা, এটা তোমাদের একটু বুঝে রাখা দরকার। এখানে জি, এই যে F1 F2 ইকুয়ালস টু জি M1 M2 আর স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছ একটা ব্লু বল আর একটা হচ্ছে গ্রিন। তো এখানে ব্যাপারটা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র যেটা, সেটা হচ্ছে আমাদের মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পর সবসময় তাদেরকে আকর্ষণ করে, হ্যাঁ, তাদের মধ্যে একটা ফোর্স থাকে। তো সেইটা যার বেশি মাস হয় সে বেশি দিকে টানে, সেই কারণেই পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের ছোট ছোট যেসব বস্তুগুলো পৃথিবীর ওপর রয়েছে সেগুলোর তুলনায় অনেক বেশি, সেই জন্য পৃথিবী সবসময় তাকে মানে নিচের দিকেই বেশি টেনে রাখে। কোনো বস্তু পৃথিবীকে তার দিকে টানতে পারে না, এটা মাসটা বেশি হওয়ার জন্য। কেন? দেখো, এটা ফর্মুলাতেই রয়েছে M1 M2, মানে এই দুটো এখানে এর মধ্যে যে ফোর্সটা কাজ করে এই বস্তুটার এই বস্তুটার মধ্যে, সেটা সবসময় এই দুটো বস্তুর যে মাস, সেই মাস দুটোর গুণফলের সাথে সমানুপাতিক। আর এই দুটোর মধ্যে যে দূরত্ব আর, সেই আর এর বর্গের ব্যস্তানুপাতিক, এবং সেটা আমরা যখন ক্যালকুলেশন একটা সিম্পল ফর্মে আনি, একটা আমাদের কনস্ট্যান্ট দিতে হয়, এবং সেটাই হচ্ছে এই জি। তোমাদের এই জি, স্মল জি আর বড় জি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা আমাদের 9.8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। এম আর জি দিলে আমাদের কি হয়? ওয়েট হয়, মানে ওজন। ওজন এটা হচ্ছে ভর, তার সাথে যখন আমরা গ্র্যাভিটেশনাল মানে অ্যাক্সিলারেশন এই যে জিটাকে গুণ করি তখন সেটা ওজন হয়ে যায়। আর এই জি মানে হচ্ছে আমাদের এটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। নেক্সট চলে আসবো আমরা রাডারের উদ্ভাবক কে? রাডারের উদ্ভাবক কে? রাডারের উদ্ভাবক কে হয়ে যাবে? রবার্ট ওয়াটসন। নেক্সট, মেরিনা ব্রিজ কোন ভারত মানে কোন ভারতের, সরি, মেরিনা ব্রিজ ভারতের কোন উপকূলের অন্তর্গত? এই ভারতের উপকূলগুলো তোমরা একটু দেখবে। উপকূল, এটা কি হবে? করমণ্ডল উপকূল। এই উপকূলগুলো রিলেটেড আমরা একবার দেখে নেব। আমি তোমাদের একটা ছবি সিম্পল এখানে রেখেছি, দেখো এই যে পোর্শনটা, এটা হচ্ছে কোচ, এখানে আমি লাইন টানছি না যাতে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। এটা হচ্ছে কাথিয়াবার উপকূল, ঠিক আছে। কোঙ্কণ উপকূল এটা ঠিক এই জায়গাটা থেকে স্টার্ট করে এই জায়গাটা, ধরো কর্ণাটক আর এই মহারাষ্ট্রর ম্যাক্সিমাম জায়গাটা। মালাবার কোস্ট হচ্ছে তোমার এই যে একদম কেরালার জায়গাটা, ঠিক আছে। আর এখানে তামিলনাড়ু থেকে শুরু করে একবারে অন্ধ্রপ্রদেশের কিছুটা জায়গা পর্যন্ত, সরি, এই জায়গাটা হচ্ছে কি করমণ্ডল উপকূল। আচ্ছা, এটা হচ্ছে কেপ কমিডন, এটা ছাড়ো। এখানে এই যে এইখান থেকে এই জায়গাটা, ঠিক আছে, উড়িষ্যার কিছুটা জায়গা থেকে একদম এই জায়গাটা, এটাকে আমরা নর্দার্ন
এটা বলি। আর উৎকল প্লেন, যেটা এই যে লেখা রয়েছে উৎকল উপকূল, সেটা হচ্ছে আমরা উড়িষ্যার উপকূলটাকে বলি। ঠিক আছে, নেক্সট চলে আসবো, নিচের কোনটা প্রাপ্তবয়স্ক মানুষের স্টেম কোষের উৎস? বয়স্ক মানুষের স্টেম কোষের উৎস সেটা হচ্ছে আমাদের অস্থিমজ্জা। দেখো অস্থিমজ্জা কোন জিনিসটা, দেখো এই যে হাড়ের মধ্যে এই যে জায়গাটা, এটা হচ্ছে মেরো, এই জায়গাটা হচ্ছে অস্থিমজ্জা। কেমন? নেক্সট চলে আসবো আমরা, নিচের কোনটা বিশুদ্ধ চিনিতে থাকে না? বিশুদ্ধ চিনিতে থাকে না নাইট্রোজেন, কেননা চিনির সংকেতটা ভালো করে দেখে নাও, C12H22O11। এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি, নাইট্রোজেন কিন্তু পাবো না। এত সহজ প্রশ্ন এইভাবে কিন্তু আসে তোমাদের এক্সামে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটা? দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, এখানে কিন্তু প্রথমের কথা বলা হয়নি। দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে পদ্মবিভূষণ। একবার দেখে নেবো এক নজরে। ফার্স্ট ডিগ্রি অফ অনার মানে প্রথম যদি আমরা দেখি সর্বোচ্চ নাগরিক সম্মান, তাহলে কিন্তু ভারতরত্ন। ঠিক আছে, পদ্মবিভূষণ যেটা, এই পদ্মবিভূষণ এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি অফ অনার, মানে হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। আর পদ্মভূষণ যেটা, পদ্মভূষণ এইটা হচ্ছে আমাদের থার্ড ডিগ্রি, মানে তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। আর পদ্মশ্রী হচ্ছে ফোর্থ ডিগ্রি অফ অনার, চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতের। নেক্সট, রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে? রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে? প্রধান পরামর্শদাতা হয়ে যাবে মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে পরামর্শ দেয়। ব্যাকটেরিয়া নিচের কোন কিংডমের, সরি এটা আমি মুখ্যমন্ত্রী বললাম, হ্যাঁ মুখ্যমন্ত্রী আছে, ঠিক আছে চলো। ব্যাকটেরিয়া নিচের কোন কিংডমের অন্তর্গত? ব্যাকটেরিয়া মনেরা হয়ে যাবে। নিচের কোনটাকে জীবাণু বিরোধী ভিটামিন বলা হয়? জীবাণু বিরোধী ভিটামিন কোনটাকে বলা হয়? ভিটামিন ই কে আমরা বলি জীবাণু বিরোধী ভিটামিন। দেখো এখানে আমি ভিটামিন রিলেটেড একটা খুব সুন্দর স্লাইড রেখেছি, এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। প্রত্যেকটার এখানে রাসায়নিক নাম দেওয়া আছে, উৎসগুলো একটু ছবির আকারে দেওয়া আছে। দেখো এটার এর কি হবে, রেটিনল, B1 থায়ামিন, B2 রাইবোফ্লাভিন, B5 প্যান্টাথনিক অ্যাসিড, B6 পাইরিডক্সিন, B7 বায়োটিন, B9 ফোলেট, ভিটামিন B12 সায়ানোকোবালামিন, ভিটামিন কে এর ফাইটোনাডিয়ন, টোকোফেরল ই, অ্যাসকর্বিক অ্যাসিড সি, আর্গো ক্যালসিফেরল ডি। এগুলোর উৎসগুলো আমি তোমাদের এখানে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নেবে একটু। এবারে দেখো এখানে ভিটামিন এ মানে অভাবে আমাদের কি হয়, নাইট ব্লাইন্ডনেস, রাতকানা। ভিটামিন B1 বেরিবেরি, ভিটামিন B2 অ্যারিবোফ্ল্যাভিনোসিস, ভিটামিন B3 পেলেগ্রা, ভিটামিন B5 প্যারাস্থেসিয়া, ভিটামিন B6 অ্যানিমিয়া, ভিটামিন B7 ডার্মাটাইটিস আর ইন্টারাইটিস। ভিটামিন B9 আর ভিটামিন B12 অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। ভিটামিন সি স্কারভি আর সোয়েলিং অফ গামস, মাড়ি ফুলে যায়। ভিটামিন ডি রিকেট আর অস্টিওম্যালেসিয়া হয়, এটা ছোটদের হয়, এটা বড়দের হয়। ভিটামিন ই হয় লেস ফার্টিলিটি, বন্ধ্যাত্ব। এখানে ভিটামিন কে যেটা রয়েছে দেখো, নন ক্লটিং অফ ব্লাড, রক্ততঞ্চনে ব্যাহত ঘটে, মানে রক্ততঞ্চন বাধাপ্রাপ্ত হয়। তো এগুলো হচ্ছে ভিটামিনগুলোর অভাবে কি হয় না হয়, এগুলো তোমাদের আলাদা আলাদা ক্লাসও করানো হয়েছিল, যাই হোক এটা একবার স্ক্রিনশট নিয়ে নেবে। নেক্সট চলে আসবো আমরা, হ্যাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু পার্লামেন্ট বলতে কি বোঝায়? তোমাদের অপশনগুলো একটু বড় বড় রয়েছে, ভালো করে প্রথম থেকে পড়বে। প্রথমে কি রয়েছে দেখো, সংসদে যখন শুধুমাত্র একটি দলের একক গরিষ্ঠতার সংখ্যাগরিষ্ঠতা থাকে, কোনো একটা দলের একক সংখ্যাগরিষ্ঠতা যখন থাকে তখন হয়, নাকি সংসদে যখন একাধিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠন করে তখন হয়, নাকি সংসদে যখন কোনো দলেরই কোনো সংখ্যাগরিষ্ঠতা থাকে না তখন হয়? মানে এটা অ্যাকচুয়ালি আমাদের সি হবে, হ্যাঁ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের সর্বোচ্চ পর্বতবেষ্টিত মালভূমির নাম কি? সর্বোচ্চ পর্বতবেষ্টিত মালভূমির নাম কি হবে? সর্বোচ্চ পর্বতবেষ্টিত মালভূমির নাম হয়ে যাবে লাদাখ। সম্প্রতি ইন্দোনেশিয়ার কোন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়ে বিপর্যয় ঘটেছে? যেটা ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে রয়েছে, এটা তোমাদের এমনি লিখে দিয়েছি, দেখো কোনটা হবে, মাউন্ট সুমেরু বলা হয়েছিল কারেন্ট অ্যাফেয়ার্সে। মিশনারিজ অফ চ্যারিটি এই সংস্থাটা কে স্থাপন করেন?
মিশনারিজ অফ চ্যারিটি সংস্থাটা স্থাপন করেন কে? মাদার টেরেজা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? মাস্টারদা সূর্য সেন। বেটন কাপ কোন খেলার সাথে জড়িত? তোমাদের দেখবি ইতিহাসে একটা বিভিন্ন স্বদেশী আন্দোলন বলে একটা চ্যাপ্টার আমি পড়িয়েছিলাম, ঠিক আছে? তার মধ্যে এই ধরনের সব কিছু যেগুলো তোমরা দেখতে পাও এক্সামে, চট্টগ্রাম উস্তাগর লুণ্ঠন, এই ধরনের যে আমাদের দেশীয় বিপ্লবীরা যেসব আন্দোলনগুলো করেছিল ছোটোখাটো, সেইগুলো তোমরা ওখান থেকে দেখতে পারবে, ঠিক আছে? বিভিন্ন স্বদেশী আন্দোলন বলে একটা চ্যাপ্টার করানোর আছে। এই বেটন কাপ কোন খেলার সাথে জড়িত? এটা হয়ে যাবে আমাদের হকি বেটন কাপ। এখানে আমি কিছু দিয়েছি দেখো, আগা খান কাপ এটা হকি, আমেরিকান কাপ এটা ইয়াচ রেসিং, এটা ইউএসএ, ঠিক আছে? এখানে অ্যাশেজ কাপ ক্রিকেট, অগাস্টা মাস্টার্স গলফ, অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস, আজলান কাপ হকি, বামা বেলেক কাপ টেবিল টেনিস, বিসিএস ট্রফি ফুটবল। এটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও, আমি আর পুরোটা বললাম না। নেক্সট চলে আসবো আমরা, বুবো কোন মানে এখানের মধ্যে কার বিজ্ঞানসম্মত নাম? নিচের একটা প্রজাতির, এই মুরগি, পেঁচা বা ময়ূর বা ঈগলের মধ্যে নির্দিষ্ট একটা জিনিসের একটা প্রজাতির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বুবো, সেটা হচ্ছে পেঁচা। রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার ঘোষণাপত্র কোন সালে গৃহীত হয়? রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়েছিল 1948 সালে। ন্যাপথলিনের উৎস কি? ন্যাপথলিনের উৎস আলকাতরা। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় রাজা ব্রিটিশদের প্রতিহত করার জন্য জ্যাকোবিন দলের সাথে সম্পর্ক করেছিলেন? দেখো, রিসেন্টলি মুম্বাইয়ে টিপু সুলতানের নামে একটা বাগান ছিল, সেই বাগান নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। তো সেটার কারণে তোমাদের এই টিপু সুলতান রিলেটেড প্রশ্ন আসতে পারে। এবং হায়দার আলীর পুত্র, আমরা জানি হায়দার আলীর ছেলে হচ্ছে টিপু সুলতান। কেমন, টিপু সুলতান রিলেটেড অনেক জিকে তোমাদের আসতে পারে। টিপু সুলতানটা একবার দেখে নেবে ভালো করে সবাই। টাইগার অফ মাইসুর বলা হয় এনাকে। তোমরা আমাকে হোমওয়ার্কে জানাও আর কি কি তোমরা জানো টিপু সুলতান রিলেটেড। নেক্সট চলে এসো, ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক পালি ভাষায় রচিত। বাংলাদেশের আইনসভার নাম কি? দেখো এখানে ডুমা কি হয়ে যাবে আমাদের? রাশিয়ার, তাই তো? রাশিয়ার হচ্ছে তোমার পার্লামেন্টের নাম এখানে ডুমা। সাধারণ সভা যদি দেখি আমরা, সাধারণ সভাটা কিসের? বাংলাদেশের। আর এই সোরাটা আফগানিস্তান, আর মজলিসটা তোমার হয়ে যাবে ইরানের। নেক্সট, নিচের মধ্যে কে প্রথম আঙুলের ছাপ থেকে অপরাধী সন্ধান পাওয়ার পদ্ধতি আবিষ্কার করে? এটা তোমাদের ফেলুদার একটা সিরিজে মানে উল্লিখিত রয়েছে। উইলিয়াম জেমস হর্সল। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। হোমওয়ার্ক রইল তোমাদের এটা। আঙুলের ছাপ থেকে অপরাধী সন্ধান পাওয়ার পদ্ধতি আবিষ্কার করেন প্রথম কে? বাংলার প্রথম সার্বভৌম রাজা কাকে বলা হয়? বাংলার প্রথম সার্বভৌম রাজা শশাঙ্ক। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। নিচের মধ্যে কে গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলে অভিহিত করেছেন? উইনস্টন চার্চিল। কোন নদীকে একই সাথে চীনের দুঃখ আর চীনের গর্ব বলা হয়? হোয়াংহো নদী। আইএসটির পূর্ণরূপ কি? আইএসটি সরি, আইএসটির পুরো নাম হচ্ছে তোমার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তোমরা আমাকে কমেন্ট করে জানাও গ্রিনিচের থেকে আমাদের ইন্ডিয়ান টাইমটা এগিয়ে আছে না পিছিয়ে আছে, আর যদি এগিয়ে থাকে বা পিছিয়ে থাকে কত পিছিয়ে আছে বা কত এগিয়ে আছে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এইগুলো ছিল আজকের প্রশ্ন।
আমি কালকে আবার ঠিক 8টার সময় তোমাদের আরও কিছু স্ট্যাটিক জিকের প্রশ্ন সিলেক্ট করে তোমাদের ঠিক 8টার সময় ক্লাসটা হবে। আর এখন থেকে তোমাদের রেগুলার ক্লাস হবে। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে রাখো। যদি তোমাদের ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার পর অল নোটিফিকেশান করার পরেও তোমাদের যদি নোটিফিকেশান না যায়, কেমন? লাইক আর শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে। আর রেলের কোর্সটা তোমাদের 20 ডিসেম্বর থেকেই স্টার্ট হচ্ছে। যদি তোমরা ফার্স্ট ক্লাস থেকে থাকতে চাও তার আগেই কিন্তু ওখানে জয়েন করে নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দিলাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো করে নেবে। চলো, নেক্সট ক্লাস তোমাদের 10টার সময় রয়েছে, রেলওয়ে জিকে শর্টস, তোমরা সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে নেবে। টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো লিঙ্ক। থ্যাংক ইউ সো মাচ।